ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করার পর পালিয়ে গেছেন অন্তত ৬ জন বন্দী। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে এই ঘটনা ঘটেছে। কারাগার থেকে বন্দীদের পালিয়ে যাওয়ার এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পলাতক ৬ জনের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি ৫ জনের বিচার চলছে বলে জানিয়েছেন ধর্মনগর মহকুমার শাসক এবং ওই সাব জেলের সুপার দেবযানী চৌধুরী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রথমে গামছা জাতীয় একটি কাপড় নিয়ে পেছন থেকে এসে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলা পেঁচিয়ে ধরা হয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আরো ২ জন বন্দী দৌড়ে এসে তাকে মারধর শুরু করেন। পরে ৪ জন বন্দী মিলে কারারক্ষীকে মারতে থাকেন এবং একজন কারাগারের গেট খুলে ফেলেন। এরপর আরেকজন কারারক্ষী এগিয়ে এলে দ্রুত ৫ জন বন্দী গেট দিয়ে পালিয়ে যান। এ সময় ৬ষ্ঠ জন গেটের পাশে একটি রুমে ঢুকে পড়েন। পরে একজন কারারক্ষী সরে গেলে রুম থেকে বেরিয়ে তিনিও পালিয়ে যান। পলাতক বন্দীরা হলেন নাজিম উদ্দিন, তিনি চুরি ও সম্পত্তি সংক্রান্ত মামলায় জড়িত। দ্বিতীয় নম্বরে আছেন রহিম আলী, ভারতীয় ন্যায় সহিংসতার অধীনে একটি মামলায় অভিযুক্ত। ৩ নম্বরে আছেন সুনীল দেববর্মা, খুনসহ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। ৪ নম্বরে আছেন নারায়ণ দত্ত, তিনি বাংলাদেশের নাগরিক ও অবৈধ দলিলপত্র রাখার এক মামলায় জড়িত। ৫ নম্বরে আছেন রুজান আলী, তিনি দক্ষিণ কদমতলার জমির আলীর ছেলে। রুজান আলী বিএনএস-এর ধারার অধীনে একটি মামলায় অভিযুক্ত। ৬ নম্বরে আছেন আব্দুল পাট্রা, তিনি মাদক সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত। কারা কর্তৃপক্ষ বলছে বন্দীরা প্রধান ফটকে রক্ষীদের পাশ কাটিয়ে জেল প্রাঙ্গণের ডান পাশের প্রাঙ্গণ প্রাচীরের দিকে পালিয়ে যায়। আহত কারারক্ষী বেদু মিয়া বর্তমানে ডিএনএম জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।